নিয়ে আমি আসি। অন্য কোনো ডেজিগনেশন লেগেছে বলে আমি যে পরিবর্তন হয়ে গেছি তা না, কিন্তু কারণ এইভাবেই যেন আমার যে অসীমকে আপনারা চিনতেন সেই অসীমের গায়ে যেন এক সিটা কালি কেউ না লাগাতে পারে। হরিবল। এবং এই হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতেই যেন দেহ ত্যাগ করতে পারি, এইটুকু আশীর্বাদ করবেন। এবার ধ্বনি দিয়ে গান গেয়ে আলোচনার মধ্যে যাব। বাহ, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ মা শীতলা প্রেমানন্দে হরি হরি বল হরি বল। দয়াল সবই তোমার খেলা গো, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, সবই তোমার খেলা। কখনো দাও কলঙ্কের হাত, আবার কখনো পরাও ফুলের মালা, সবই তোমার খেলা, সবই তোমার খেলা। তোমার শুভ আশিস বলে জন্মিয়া এই ভূমণ্ডলে, কত লীলা পলে পলে দেখেছি একেলা। কখনো সাজাও ভিখারি, কখনো দাও পাকা বাড়ি, সরলতা আর চাতুরি, সুখ শান্তি ঝামেলা। কখনো হয় সোনার মোহর, ধরলে মাটির ঢেলা, ধরলে মাটির ঢেলা। দেখায় অধরের হাসি, কখনো করো উদাসী, কখনো পড়াও মায়ার ফাঁসি, যাও যে পিতাব যাও। দেখায় অধরের হাসি, কখনো করো উদাসী, কখনো পড়াও মায়ার ফাঁসি, দেও যে কিতাব জানা। অধম শিব বলে মিলাইছ, তুমি ভাঙা
শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনের রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়। আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার। বিপক্ষ কবি যিনি নাম ধরিয়া নারদ মুনি, আমাকে করেছে কৃষ্ণ চিন্তামণি রসের গুণাধার। এবার তারই কল্পনা মতে আমাকে হবে কৃষ্ণ হতে। কবি গান গাহিতে তাই হয়েছি দণ্ডায়মান। যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা গ্রহণ না করিলে সভা তলে থাকে না কাব্যের মান। তাই ভূমিকা রাখার তরে দাঁড়াই আমি করো জোরে। প্রথম শ্রীকৃষ্ণের পদ ও নখরে ভক্তিপূর্ণ প্রণাম করিদান। ওহে কৃষ্ণ কমলাক্ষী, তোমাকে দেখার মতো আমায় দাও নাই আখি, দূর থেকে তোমায় ডাকি হে আমার পরাণের পরাণ। তুমি কৃষ্ণ পরাণ প্রিয়, তুমি আমার কথা নিও। তুমি থাকো যে দেশে আমায় তুমি ভালোবেসে, আমার হৃদয়াসনে বসে বসে তোমার কথা রসাভাসে তুমি বলে দিও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি, কবি সাগরে ধরলাম পাড়ি। নাম ধরিলাম কৃষ্ণ গিরিধারী সভ্য সভাস্থান। যেভাবেতে প্রশ্ন করে গেছে কাব্য বাসরে, আপনারা শুনলেন নারী নরে। তুমি যজ্ঞেশ্বর হইয়া বলো যজ্ঞ করো কেন? আমার কাছে বলো দেখি তোমার উপর বড় কেউ আছে নাকি? যজ্ঞের অর্ঘ তুমি কাকে করবে দান? বলো কৃষ্ণ শ্যামচাঁদে যজ্ঞের দ্বারে কেন তোমার মা কাঁদে? রাধাই বা ধুলায় পড়ে এমনিভাবে ক্রন্দন করে কেন? প্রশ্ন করেছে সভাতলা, যজ্ঞে কেন দাড়ি পালা? তুমি কি নন্দলালা করেছো কোনো ব্যবসার আয়োজন? ইত্যাকারে প্রশ্ন করে ঢুকেছে কুরুক্ষেত্রের ভেতরে। তুমি কেন একটা পক্ষ সমর্থন করলে নটবরে করো নিষ্কাশন? তুমি কৃষ্ণ কমলাক্ষে থাকবে তুমি একটা পক্ষে, জগৎবাসী এটা করেনি আকিঞ্চন। তুমি হচ্ছ, তোমার কোনো পক্ষাপক্ষ নাই, সবাই মিলে জানি তাই। আর দুর্যোধন তোমার বিয়াই, তাকেই বা কেন তুমি করিলে বর্জন? ইত্যাকারে প্রশ্নদান করে গেছে সভাস্থান। এর নামই তো কবিগান। ছন্দে ছন্দে হচ্ছে আলাপন। আসরে যতক্ষণ বলবো কথা, কথায় কথায় হবে কবিতা, বিজ্ঞ শ্রোতার মন করবে আকর্ষণ। তাহলে কথা বললে ছন্দে ছন্দে আনন্দ পায় ভক্তবৃন্দে, ছন্দে বাধা শ্রী গোবিন্দে শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসাতলে। জীবনের চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। আপনারা কৃপা করবেন নরনারী, আমিও যেন সেই একটা ছন্দে সারা জীবন চলতে পারি। কোনো প্রলোভনে যেন আমার না হয় সেই ছন্দের পতন। এইবার যতন ভরে আমার গোবিন্দের সেই ভাব ধরে অসীম সরকার যাক মরিয়ে, এবার শ্রীকৃষ্ণ এ আসরে হলাম দণ্ডায়মান। নারদ মুনির জবাব দিতে বাসনা আছে আমার চিতে। সুন্দর প্রশ্ন যদিও করে দান, কি বলবো আপনাদের ঠাই একটা গল্প ভালো বলে নাই। ওই সুসি না বিসি কি যেন শুনলাম, ওইরকম বলিছে না? কার বউয়ের নাম নাকি সুচিত্রা ছিল, সে নাকি অর্ঘ নামে ডাক দিল। সূচি বলার জন্য তাকে খুব ভালোবেসেছিল, আর তার কাছে শিক্ষা নিল। তার এক কোন বন্ধু ছিল খুবই আপনজন, তার বউ ভালোবাসে না মোটে, তাই জিজ্ঞেস করেছিল ওর নিকটে, তোর বউ কেন ভালোবাসে তোরে এমন? সে বলেছিল ওরে ডাকি, আরে তোর মতো আমার বুদ্ধি নাকি?
আমি আমার বউকে ছোট্ট নামে ডাকি, সুচি বলে ডাকি সর্বক্ষণ। ও বলে গেছে আপনাদের কাছে আর ওই বলদের বউয়ের নাম নাকি বিচিত্রা আছে। ও চিত্রা বাদ দিয়ে নাকি কি বিসি নামে ডাক দিয়েছে। আচ্ছা, এই কেউ কারো বউরে কেউ বিসি কইয়ে ডাকে? হাসেন তো, আমার কাশও আসে না। কি বলদের বলদ, কেন বি বাদ দিয়ে চিত্রা বলে ডাকতে পারতো না? চিত্রা কোথায় তুমি? চিত্রা ওগো শুনছো চিত্রা? আর উনি যে কয় ও বিসি, উনি কয় জাটার বাড়ি দিছি, কবে না আমি তোমার বিসি। হ্যাঁ, একটু বুদ্ধি করে যদি বলে, এটা একে বলে কি বুদ্ধির অভাব ধরণী তলে। এই জন্য শুধু গায়ে বল থাকলে হয় না কদাচন। বুদ্ধির যস্য বলং তস্য নির্বুদ্ধিস্য কুত বলং, আমাদের শাস্ত্রে বলছে বুদ্ধির যস্য বলং তস্য, যেখানে বুদ্ধি সেখানেই বল। নির্বুদ্ধিস্য কুত বলং, সে যত হোক বলশালী, আপনাদের কাছে খুলে বলি, যদি বেবদ মার্কা মানুষ হয় তাহলে ওই বলের দ্বারাই কাজ হয় না রে বসায়। জুত মতো বুদ্ধির দ্বারাই এমন জামাকা মারিয়ে দেবে, কাইটাই পড়িয়ে থাকবে, ঠিক না? তাহলে ওর যদি বুদ্ধি থাকতো, কথা নয় অসঙ্গত, ও কিন্তু বিবাদ দিয়ে চিত্রা বলে ডাক দিত। ও যে ঝাঁটার বাড়ি খেয়েছে মহাশয়, এটা কিন্তু অন্য কিছু নয়, ওর বুদ্ধির দীনতা ছিল বলে বসে শোনেন জ্ঞানী দলে বউকে বিসি বলে ঝাঁটার বাড়ি খায়। ও তো গল্প বলে গেল, আমার তো এটাকে ব্যাখ্যা করে বলতে হবে নাকি? বুঝলেন তো? ওই রকম কেউ করবেন না জানো। কারো বউয়ের নাম বিচিত্রা বাড়ি যায় কবেন ও বিসি, খবরদার। আগেরটা পরে, পরেরটা আগে, এইরকম বলতে নাই। একটু বুদ্ধি করিয়ে এটা অ্যাপ্লাই করতে হয় রে ভাই, তাহলে দেখবেন খারাপ জায়গাটাও ভালো হয়ে যাবে, আবার ভালো জায়গাও খারাপ করে ফেলা যাবে। যাকে ও কথা ওই পর্যন্ত থাকবে, ওরা ঝাঁটার বাড়ি থাকবে, ওতে আমার কোনো দরকার নাই। এইবার শোনেন নরনারী, আমি কৃষ্ণ হয়ে কেন আজকে প্রভাস যজ্ঞ করি? এই যজ্ঞের কি আছে কারণ? দেখেন, শুধু যে এটা ঐতিহাসিক কথা ভাববেন না বিজ্ঞস্বতা, এর মধ্যে দিয়ে অনেক ক্ষীর আছে, সেইগুলো করতে হয় গ্রহণ। যেমন যাকে বলে রাজহংস, সে গ্রহণ করে ক্ষীরের অংশ, জলীয় অংশ করিয়া বর্জন। তাহলে এই আলোচনা বহুই হয়, কবি গানে হয়, কীর্তন গানে হয়, কিন্তু আলোচনা থেকে কি শিক্ষা পাওয়া যায়? জগৎবাসী কি শিক্ষা পাবে যারা কবি গান শুনে বাড়ি যাবে? এখান থেকে সেইটুক নিতে পারলে তাহলেই কল্যাণ হয়, জীবনের পরিবর্তন হয়। আমি কৃষ্ণ গিরিধারী কেন এই যজ্ঞ করি? আমি মনে করেছি, ভাবনা নারদ রে, আমি খুলে বলি তোমার ধরে, আমি কলিযুগে ভগবান বেশ রাখব না। অন্তরে আমার আছে, ভাবো আমি কলিতে ভক্ত বেশ ধারণ করব, অর্থাৎ ভক্ত হব। খালি বেশ ধরবো তা না, ভক্ত হব। আমি প্রশ্ন করি ধর্মরাজ সভায়, ভক্ত যদি হতে হয় বলুন তো কি প্রয়োজন? এক কথায় বলেন, ভক্ত হতে গেলে কি প্রয়োজন? অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি? বলেন তাহলে কি প্রয়োজন? রাইট, ভক্ত যদি হতে হয় তাহলে ভক্তিতে যার ভরা হৃদয় তারই মানুষ ভক্ত কয়। ভক্তির প্রয়োজন। ধনী হতে গেলে প্রয়োজন যেমন ধন, ভক্ত হতে গেলে ভক্তির প্রয়োজন। কিন্তু আমি যে শ্যামকা নাই, আমার তো ভক্তি নাই। আমার কাছে বলুন দেখি, শক্তিমান আমি, আমার ভক্তি আছে নাকি? আমি হচ্ছি সর্বশক্তিমান। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। এটা আমার কথা। এই কথার মধ্যেও তো একটা অহংকার আছে। সব ত্যাগ করে একমাত্র ভজন করো আমারে ভক্তরা বলে নাকি কোনো সময়? এই হরে কৃষ্ণ, সবাই রে বাদ দিয়ে আমার ভজন করো, কয় নাকি? তাহলে আমি হচ্ছি সর্বশক্তিমান, তাই বাণী করেছি দান, তোমরা আমার পদে সবাই অর্ঘ্য করো দান। কিন্তু এবার আমি সেই ভগবান ভাব করিয়া বর্জন, ভাব জেগেছে অভিনব, কলিতে আমি ভক্ত হব, তাইতে আমার ভক্তি প্রয়োজন।
বলো না রইলে গোসাই, ভক্তি আমি কোথায় পাই? ভক্তি কি কোনো দোকানে বিক্রি হয় বলেন তো মহাজন? যদি ভক্তি দোকানে বিক্রি হতো, রিলায়েন্স কোম্পানির মালিক টাকা দিয়ে ভক্তি কিনে নিয়ে বড় ভক্ত হতো, ঠিকই না? তাহলে ভক্তি থাকে কোথায়? যেখানে ভক্তের হৃদয়। এই জন্য আমি কি করেছি, প্রভাস কিনারে এসেছি, এখানে করেছি একটা ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। হরি বল। অন্তরে দেখলাম ভেবে এই ভক্ত মিলন যজ্ঞে হাজার হাজার ভক্ত সমাগম হবে, কিন্তু কার ভক্তি আমি করিব গ্রহণ? আমি যা চাই তা কার কাছে পাই? এটা করবার জন্য যা চাই এই দাড়িপাল্লার করেছি রক্ষণ। কায়দা আছে, দাড়িপাল্লায় কোনো রকম বাটখানা নাই। আমি কি রেখেছি প্রাণখানায়? একটা পদ্ম ফুল করেছি রক্ষণ। আমি সবাই বলি অদ্য, ওটা নয় সাধারণ পদ্ম, যার নাম রাধা পদ্ম। সেই রাধা পদ্ম তুমি করছো দর্শন। অন্তরে দেখো ভেবে যত ভক্তের এখানে আগমন হবে, ওই পদ্মের সঙ্গে সবাইকে দেব ওজন। ওই পদ্ম ফুলের সঙ্গে ওজনে দেখব আমি শ্যামত্রিভঙ্গে সমান হবে যে জন। মনে আমার আছে ভাবো, তার ভাবকান্তি বিলাস নিয়ে আমি গৌর হব, তার শ্রীপাদ পদ্মে আমি অর্ঘ্য করিব অর্পণ। যদি বলেন ওই পদ্ম ফুল দিয়েছেন কেন, এর কারণটা কি? আর এত ভক্ত আসবে, ওজন দিতে কেন হবে? এই ভক্তদের অর্থাৎ ভক্তিকে দুই প্রকারে ভাগ করা হয়েছে। বাচ্চারা ওখানে কথা বলে, আপনারা কমিটি ভালো হয় একটু এদিক লক্ষ্য দিলে, ওরা আনন্দ করুক, যেন কথা না বলে। ভক্তি আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার। টোটাল ভক্তিকে দুই ভাগে করেছে বিভাজন। কি কি আপনাদের কাছে বলে রাখি, একটার নাম হৈতুকি আর একটার নাম অহৈতুকি। হৈতুকি ভক্ত কাহাকে বলা হয়? যে ভক্তির মধ্যে জাগতিক চাওয়া পাওয়া রয়। এক কথায়, কেউ 20 বছর বিয়ে করে ছেলে মেয়ে হয় নাই, ঘরে স্বামী স্ত্রী এসে কান্না করে, মা শীতলার পায়, আমা তোমার করুণায় যদি আমার একটা সুসন্তান হয়, আগামী বছর সোনার টিপ দেব তোমার কপালে, আমার অভিপ্রায় আছে না? এরকম আছে না? এটাও ভক্তি, কান্নাকাটি করে। কারো বড় ঘরে আছে বড় মেয়ে, সে কোনো নাম জপতে গিয়ে মানত করে, আমার মেয়েটা যদি 1 বছরের মধ্যে বিয়ে হয়ে যায়, তাহলে আগামী বছর 1 কুইন্টাল চাল দেবো। এই জায়গায় কান্নাকাটি করে করজোরে ভক্তের বাজারে মানত করে। ভগবানকে পাবার জন্য নয়, ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয়, মেয়ের যাতে বিয়ে হয়, জমিতে ধান যাতে ভালো হয়, সন্তান যেন পাওয়া যায়, ভগবানকে পাবার জন্য নয়। ভালো করে লক্ষ্য করবেন, ওইটুক পেলে পরে সে তার আনন্দে বুক যায় ভরে, আহা কি সুন্দর আনন্দ রে, তাই তো? কিন্তু এই ভক্তি আমি নাহি চাই। আমি কোথায় অহৈতুকি ভক্তি পাই? অহৈতুকি মানে জাগতিক কোনো কিছুর হেতু নিয়ে যে করে না সাধন, একমাত্র চাহে সেই কৃষ্ণ শ্রীমধুসূদন। জগতের সকল কিছু ফেলে প্রেমানন্দে কৃষ্ণ বলে সদা তার ঝরে দুনয়। হা কৃষ্ণ দেখা দাও, হা কৃষ্ণ দেখা দাও, হা কৃষ্ণ কৃষ্ণ। অন্তরে করো ধারণা, জাগতিক কোনো সম্পদ দিয়ে তাকে ভুলানো যায় না। কৃষ্ণ ভজনের তরে জাগতিক সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সে পারে, সে ত্যাগ করে। যদি তাতে কলঙ্কিনীয় হতে হয় চরাচরে, এসে যায় না তার কিছু, তথাপিও ভক্তের চরণে সদা মস্তক করে নিচু। এখানে শাস্ত্র কি বলছে? কারণ আমি যে আলোচনা করছি এটা ঠিক না বেঠিক সেটা তো প্রমাণ দেব আপনাদের কাছে। স্বর্ণকারের কাছে যদি স্বর্ণ নিয়ে যায়, স্বর্ণকার ওটা কোষ্ঠী পাথরে ঘষা না দিয়েই কি কিনবে মহাশয়? তা আপনাদেরও করি মানা, আমি যা বলবো তাই মেনে নেবেন না।
এটা শাস্ত্রসম্মত কিনা সেই কোষ্ঠী পাথরে ঘষা দেওয়ার প্রয়োজন নয়। কি বলছে শাস্ত্রে? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। অন্যান্য সকল অভিলাষ যে ভক্তের হয়েছে নাশ, অন্যান্য অভিলাষিতা শূন্য, হ্যাঁ, জ্ঞানের ঊর্ধ্বে গিয়ে তার মধ্যে জাগে সেই বিশুদ্ধ ভক্তির প্রকাশ। একমাত্র চাহে কৃষ্ণ পিতবাস, একমাত্র তারই তরে সদা তার নয়ন ধরে, তাকে পাবার অন্তরে অভিলাষ, অন্য কিছু তার আকাঙ্ক্ষা নাই। ভাবে শুধু কোথায় ভক্ত সঙ্গ পায়, কোথায় হয় হরিনাম কীর্তনের বিলাস। প্রেমানন্দে হরি বলে ভাসে সে চোখের জলে, দিবানিশি ভক্ত সঙ্গে রাস। কিছু দিয়ে তারে বাঁধা যায় না। এই ভক্ত যেজন হবে ওই পদ্মের সঙ্গে সে সমান হয়ে যাবে। আর আমি কৃষ্ণ শ্রীমাদ হবে, অর্ঘ্য ধরে তার চরণে অর্ঘ্য করব দান। তার ভাব নেব আর কান্তি নেব, বিলাস নিয়ে গৌর হব। আমিও নবদ্বীপে প্রেমানন্দে কৃষ্ণ বলে আনব প্রেমের দান। পরিষ্কার করতে পারলাম নাকি? না বুঝলি কবা যে বুঝতে পারি নাই। তাহলে যজ্ঞ করি কেন? কি এই যজ্ঞর মানে? আমি সর্বশক্তিমান কৃষ্ণ ভগবান, আমার নিজের ভক্তি নাই, আমি ভক্ত হতে চাই। এই জন্যেই যজ্ঞের বিধান। এই যজ্ঞের নাম কি বললাম? কৃষ্ণ কমলাক্ষী। এটাকে ভক্ত মিলন যজ্ঞ বলা হয়। প্রভাস তীর্থে হয় বলে একে প্রভাস যজ্ঞ বলে। তাহলে আমি অর্ঘ্য দেব কার রাঙ্গা পায়, দাড়ি পাল্লা রেখেছি নন্দলালা, পদ্মের সমান ওজনে যেজন হইবে ওজন, অহুইতু কি ভক্ত বটে বলি তোমার নিকটে, আমি তার চরণে অর্ঘ্য করে সমর্পণ, তার ভক্তান্তি বিলাস লব, নবদ্বীপে গৌর হব, গিয়ে করব হরিনাম কীর্তন। হয়েছে? ওজা প্রশ্ন করেছে, শোধ দিছি তো? কি সুন্দর কয়, ও সুচি, ওইটা আমি বলতে পারতেছি। ও সুচি ভালো ডাক দেয়, আর কয় ও বিসি। আমার যা গল্প মনে পড়তেছে, না থাক কব না, আপনার আমার মন্দ কবেন। তারপরে আমার এমনি না বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা বেশি, তো একটু লজ্জা করে কি মাঝে মাঝে দুই একটা হাসির কথা কব নাকি? কব নাকি? আপনারা কি কন? কব? ওই বুড়ি আগে কয় কও কও, ভালো বুড়ি। মাথা গুজিয়ে দেছে একদম। ওই যে ওই বুড়ি এখন দেশে চাদর মুড়ি। কি মাঝে মাঝে যদি একটু হাসটা মাসা না হয় কেমন কবি গান নিরামিষ নিরামিষ হয়ে যায়। সত্যি কথা না নাকি? এই জন্যে অনেকে মনে মনে ভাববে তাই অসীমদার আগে রস ছিল, তা বুঝিয়ে রাজনীতি করতে যে শুকোই গেল, আগের মতো নাই। অত সোজা না। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না। ভাবিয়া না যে আমি একেবারে ভুলে গেছি। কি সত্যি কথা না? কায়দা আছে, মাঝে মাঝে বলবানি। উনিও কয় এক বাপের দুই ছেলে, 2.5 বছর পর পর হয়েছে আর কি। একজনের বয়সেই ধরো 10 বছর, একজনের বয়স 12.5 বছর। বাবা দুই ছেলেরে নিয়ে নদীর কূলে স্নান করতে গেছে। দুই ছেলে ইচড়ে পাকা হয়েছে। ওই যে যেমন কয়জনে যে লাফাচ্ছে, ওই দাও না, জালের উপর লাফাচ্ছে, দাও এ অত লাফাইস নিয়ে। এখন নদীর কূলে যখন গেছে, বাবাও সেইরকম বাবা, তাই নাহলে ওই বাবাতেই তো জন্ম নিয়েছে। যৎ বীর্য তৎপরাক্রম, ঘটে না তার ব্যতিক্রম। বাবা বলছে, তোরা দুই ভাই লেখাপড়া টোরা করিস কিরকম? হয়তো প্রমাণ নাও। কেমন করি? দেখি দুইজন একটু বলা বলি কর, কি শিখেছিস? বলে না অনেক সময় ছেলে মেয়ে যদি স্কুলে পড়ে, বাবা হয়তো ডাক দিয়া কয় ছেলে মেয়ের দ্বারা, এই তোরা একটু ইংরেজিতে কথা বলতো দেখি, কে কি শিখেছিস, বা তুই একটা কবিতা বল, তুই একটা, এরকম বলে না? ওর বাবা বলছে তোরা একটু বল। আর বড়রা ছোটটারে কয়, এই শোনো ভাই, শুধু লেখাপড়ার দ্বারাই কিন্তু আজকাল চাকরি হয় না, শোনা যায়।
তাহলে কি? জিকে, অর্থাৎ জেনারেল নলেজ যার বেশি থাকে নাকি সরকার আগে চাকরি দেয় তাকে। তাহলে আমরা বই পুস্তকে যা পেয়েছি রে ভাই, আজকে একটু জেনারেল নলেজের করব লড়াই। কি বাবা? তাহলে তো বোঝা যাবে কে আগে চাকরি পাবে। বাবা খুব আনন্দ পাচ্ছে, বা এ তো জিকে সম্পর্কেও ভালো বোধ হয়েছে, দুই ছেলের ভালো অল্প বয়সে বুদ্ধিমান হয়ে উঠেছে একদম। বাবার বুকটা ফুলে উঠেছে। বলো বলো তোমরা বলো। মানে বড় ছেলে ছোট ছেলের কাছে ডেকে কয়, এ ভাই আমার কথা নিস, তুই কি 2 অক্ষরে গোপাল লিখতে পারিস? বাবাও ভাবিয়ে গেছে, গোপাল লিখতে তো 3 অক্ষর লাগে, কিন্তু এটা তো জিকে হচ্ছে না, জেনারেল নলেজ কার কত বেশি। বাবা চুপ করে দাঁড়ায় আছে দুই ছেলের পাশাপাশি। বড় ভাই যখন জিজ্ঞেস করছে, ছোট ভাই ডেকে বলে বড় ভাইয়ের ঠাই না, ওই 3 অক্ষরের জায়গায় 2 অক্ষর দিয়ে আমার ও আমি শিখি নাই। তুমি পারো? পারো তো লিখে দেখাও দি। বাবার গোচরও। আরে গোপাল, এই জন্য তো গোপাল তো সবাই লিখতে পারে, গকারে গো, পয়কারে পাল, কিন্তু 2 অক্ষর দিয়ে হবে গোপাল। চাকরি দিয়ে আমি এমনি এমনি আগে পাবো, বুঝো? কয় লিখে দেখা, কয় টাকা। ছোট ভাই তাকাই আছে, ওর বাবাও তাকাই আছে। ওর বাবা তো ভাবতে পারে নাই এরকম হতে পারে। আমরা যা অনেক কিছু ভাবতে পারি না, এখন বাচ্চারা তাই করতে পারে। মোবাইল ধরে যা টিপা টিপি করি, ওরে বাবারে বাবারে বাবারে, ও ছাতা এ জীবনে তো হবেই না। ঠিক বলছি না নাকি? এইবার ওই কি করেছে, মাটিতে গকারে গো লিখে একটু ফাঁকা রাখিয়ে একটা ল লিখেছে। এখন ওর বাবা করছে, কি রে ও তো গোল হয়েছে। দাঁড়াও বাবা, আমার জেনারেল নলেজ আছে। মানে ছোট ভাইও তাকাই আছে। কয় কো গোপাল কো? গকারে গো আর ফাঁকা জায়গায় ওর পা দিছে ঢুকুইয়ে। কয় দেখ, গো পা ল। ওর বাবা কয়, ওরে ক পা ল, এ কি রে বাবা, কি জন্মাইছি? এ তো 2 অক্ষরে গোপাল লিখে ছেড়ে দিয়েছে। এই গোপাল লিখেছে ছোট্টার মধ্যে, অমনি কিন্তু ব্রেন নেইবার আরো মানে কি বলবো জাগিয়ে গেছে আর কি, ব্রেনের কোষ আরো খুলে গেছে। মানে আগে এইটা বুঝতে পারেনি। ছোট ভাই ডেকে বলে, তোমার 2 অক্ষরে গোপাল হলে আমি যা পারি তুমি তা কি পারো? কয় তুই কি পারিস? ডেকে বলে, দাদার বরাবরই আমি 1 অক্ষরে হারাদন লিখতে পারি। আবার সুরি সুরি কয়, বাবা কয় কাগে নিয়ে আইছে স্নান করতে নদীর পাড়, কুচি 1 অক্ষরে হারাদন লিখে দিবি? কয় লাগবো না, আমার ব্রেন খুলে গেছে, আর ভয় নাই বাবা। চাকরি তো কেন আগামী বছরই সরকার আমারে দিয়ে বসে। কি কয় লিখে দেখা তো। ওই মাটিতে একটু জল টল দিয়ে টিয়ে বুকের উপর রয়াকারে রা লিখেছে। বড় ভাই কয়, ও তো রা। কয় আমার দিক তাকা। বাবা তুমিও তাকাও, রা তাকাও। এই দেখো, হা রা, হা রা। আস্তে গামছা খুলে দিয়ে কয়, বাবা ওইছে না হারাদন? তুমি কও বাবা। কয়, ওরে হারাম জাদা, তুই করেছিস কি গাদা? আমার না সব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে কেমন সত্যি কিভাবে 1 অক্ষর দিয়ে হারাদন বানাই দিল। হা রা, বুদ্ধি থাকিলে পরে 1 অক্ষরে হারাদন লিখেও বাবা আদর করে, আর বুদ্ধিহীন হলে বিসি কইয়ে জাটার বাড়ি মারে। বোঝো বলত কোথাকার, ওটা মনে হয় নারদের শিষ্য। রস পাইছে, রস। রস তো আর 1 প্রকারের নয়, বিভিন্ন রসের রসিক আসে সভায়।
একটু রসিকতা না করিলে ওরা আনন্দ পায় না দিলে, তাই না? এই কবি গান শুনবে বলে দেখেন ভরে গেছে সভাটা। আমারে কিন্তু কমিটির ছেলেপেলেরা বলছিল 2 দিন লোক হয় নাই, কি হবে নেতা কি না কবে, মানে একটু সময় দেবা তো, সন্ধ্যে টন্ধে দিয়ে তো আসবে। ভরিছে না কি? আমাদের আসর ভরে গেছে না? চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে। আরও যে প্রশ্নপত্র করে গেছে দান, মনে আমার আছে, ভাবো সব প্রশ্নের জবাব দেব। আর একখানা গেয়ে নেই গান। হ্যাঁ, হরিবল হরিবল হরিবল। ও তোমায় প্রথমে যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তোমায় প্রথম যেদিন, তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিছে মোবায়, ফুল বনে ফুলকে ডাল কোনা। ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিছে মোবায়, ফুল বনে ফুলকে ডাল কোনা। চলে গেলে আমায় ফেলে, কি আগুন বুকে জেলে, একদিনও দেখিতে বন্ধু এলে না। চলে গেলে আমায় ফেলে, কি আগুন বুকে জেলে, একদিনও দেখিতে তুমি এলে না।
যোগে দাবানল জ্বালিয়ে পোড়াই বন্ধন গোল মন পোড়ানো আগুন বন্ধু তাহানা কাষ্ট দগ্ধে দাবানল জ্বালিয়ে পোড়াই বন্ধন গোল মন পোড়ানো আগুন বন্ধু তাহানা জনমে ক্ষিতি অত্তেজ মরুদ বমে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা ঘুরি জনম জনমে ক্ষিতি অত্তেজ মরুদ বমে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা কিছু প্রশ্নপত্র পড়ে গেছে দান ধরে ধরে সভা করে দেব সমাধান ডেকে বলে নারদ মুনি বলো ভগবান তোমার উপরে কে ভাই আছে দেবতার ভগবানের মূল্য কোন জায়গায় ভক্ত যেথা আসে ভগবানের পূজা সেথা হয় ভক্ত না থাকিলে ভগবানের প্রকাশ নাই সেথায় এই জন্য ভক্ত আবার হচ্ছে মাতা পিতা আমার নাম বড় ধরো আমার কথা ধরো নামের চাইতে আমার ভক্ত শ্রেষ্ঠ হয় এইবার বললে সবার ঠাই তোমার কাছে জানতে চাই তোমার মাকে কেন মারে যজ্ঞের দরজায় শোনো না আমার মায়ের উপর অভিশাপ করেছিল ভোলা মহেশ্বর তবেকার কথা বিদ্বস্বতা শ্রবণ করিবেন পাতিয়া কর্ণ কুহার ঠিক করো সব ঠিক করে তারপর বাজাও তার আগে বাজাবো না এটা সত্য যুগের ঘটনা সত্য যুগে মুনি ঋষিরা একটা যজ্ঞের আয়োজন করেছিল তার নাম হচ্ছে ব্রহ্মযজ্ঞ কিন্তু তারা আগেই করেছে ঘোষণা
সেখানে ব্রহ্মজ্ঞ মহীয়স না হলে কেউ কিন্তু প্রবেশ অধিকার পাবে না। ব্রহ্মজ্ঞ যারা হবে একমাত্র তারা ওই যজ্ঞে যাবে। ব্রহ্মজ্ঞানহীন কোনো জীব যেন না ঢোকে সেথায়। এই ঘটনা যখন দিল একটা সমস্যা সামনে এলো। সেখানে একজন মহিলার বিশেষ প্রয়োজন হয়। তো পুরুষদের মধ্যে ব্রহ্মজ্ঞানী প্রচুর পাওয়া যায়, কিন্তু মহিলাদের মধ্যে ব্রহ্মজ্ঞানী পাওয়া তো এত সহজ নয়। হঠাৎ উতঙ্ক মুনি ডেকে বলে, সর্বমুনির কাছে আমার জানা মতে এক মা আছে। কে সে? বলে কপিলের মা দেবাহুতি গো। আমি ভালো করে জানি সেই মা কিন্তু অবশ্যই হয়েছে ব্রহ্মজ্ঞানী। তা চলো সবাই সেই বাড়িতে গেল। গিয়ে প্রস্তাব দিল, মা আমরা মুনি ঋষি বনবাসী করেছি যজ্ঞের আয়োজন, ব্রহ্মযজ্ঞ বলে আমরা করেছি নামকরণ। সেই যজ্ঞভূমি পরিষ্কার করে সাজাইতে হবে। তার জন্য একজন ব্রহ্মজ্ঞ মহীয়সী মহিলা লাগিবে। মা তুমি ব্রহ্মজ্ঞানী মহীয়সী মহিলা বলে আমরা শুনি জানি, তুমি চলো মা। মা বললেন, ঋষি কার্যে যখন আমাকে ধার্য করা হয়েছে আমি অবহেলা করব কেন? ঝাঁটা নিয়ে ঋষিদের সনে নৈমিষারণ্যে দিল দর্শন। কিন্তু একটা ঘটনা ঘটল। শিব ঠাকুর মনে মনে ভাবলো, দেখি এই মায়ের কেমন ব্রহ্মজ্ঞান, আমি একটু পরীক্ষা করব ভোলানাথের সাথে। পরীক্ষা করবে বলে শিব ঠাকুর একটা কুকুরের মূর্তি ধরে নেমে এলো ভূতলে। যজ্ঞবেদীর এক পাশে গিয়ে করেছে শয়ন। আর দেবাহুতি মাতা যিনি ছোট্ট ঝাঁটা হাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন তিনি। যখন ওই কুকুরের কাছে গেছে, কুকুর তো শুয়ে আছে। দেবাহুতি বলছে, এ কুকুর সরে যা, আমি ঋষি কার্য করতে এলাম, তোকে কেন এখানে পেলাম? সরে যা, আমার যজ্ঞ ভূমি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ঋষিরা নির্দেশ করেছে। সাধারণ কুকুর তো সে নয়, সে তো ভোলা মৃত্যুঞ্জয়। এই যে হিন্দুরা যে কুকুরকে ভোলা বলে ডাকে, এর কারণ আছে না? প্রত্যেকটার পিছনে একটা কারণ থাকে বাবা। ওই যে ভোলানাথ যে কুকুর হয়েছিল, সেখান থেকে রেওয়াজটা এলো, আয় আয় ভোলা 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 বলে না? তোলা তোলাও তো বলতে পারতো, আয় আয় তোলা 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 তোলা। যে কোনো বাজারের কুকুর, এ ভোলা ভোলা সর বলে না? এই ভোলা আয় আয় ভোলা ভোলা। কুকুর তো আর সরে না। কয়েকবার বলার পরে এই দেখেন ক্রোধ জেগেছে তখন দেবাহুতির ভিতরে। ক্রোধাৎ ভবতি সম্মোহৎ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ ও বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। একদম লাইন করা আছে। যখন সরে না মোটে, দেবাহুতি উঠল চোটে, ঝাঁটা নিয়ে কুকুরের পিঠে টিনটিন মারল বাড়ি।
দেখে বলে পশুপতি, এ তোর কেমন ব্রহ্মজ্ঞান? ব্রহ্মজ্ঞানী যারা কোনো জীবকে ঝাঁটা দিয়ে বাড়ি মারে তারা ইচ্ছাকৃত অবস্থায় তাদের দ্বারা একটা পিঁপড়া পর্যন্ত মরে না। ইচ্ছা করে একটা পিঁপড়াও তারা মারে না। তারা জানতে পারে সমস্ত জীবের ভিতরে একই ব্রহ্ম বিরাজ করে, আর তুই ঝাঁটা ধরে বাড়ি বাড়তে আমারে। মনে পেলাম মনস্তাপ, তোরে করবো অভিশাপ, তোর ভালো কর্মের ফলে স্বয়ং ভগবান এসে জন্ম নেবে যে তোর কোলে। সেই ভগবান যেদিন করবে গো যজ্ঞ দেখতে দাঁড়ে যেদিন দেবী দর্শন, বলে ত্রিপুরারি সেদিন যজ্ঞের দাঁড়ি। তোকে না চিনতে পেরে মোটে তিনটি বেতের বাড়ি মারবে তখন রে তোর পিঠে। তুই যেমন আমাকে চিনতে না পেরে গো ঝাঁটার বাড়ি দিলি, তোকেও চিনতে পারবে না সেদিন গেলাম আমি বলি। এই জন্যে মা এসে দরজায় বলছে, গোপাল এসে দাঁড়ো দেশে, নয়নের জলে ভেসে। গোপাল গোপাল ছেড়ে যাও না, ছেড়ে যাও আমার গোপালের দাঁড়ি বারবার বলছে, এখানে গোপাল বলে কেউ নেই, ওরা তো জানে না। কোন পাগলিনী তুমি, কোথা হতে এসেছো? গোপাল খুঁজছ? ওই যে অভিশাপ লাগানো ছিল অঙ্গে, তাইতে বেত্র ধরি চিনতে না পারি আমাকে দিয়েছে আজকে তিনটে বাড়ি, জোরেও দেয়। তিনবার এই কায়দায় দেখি তো সরটা দে, এইরকম কষিয়ে বাড়ি না। ওর একটা ভদ্রতা আছে না দাঁড়ি, বুঝেছ? মা গোপাল গোপাল বলে কান্দে, পড়ল ধরণী তলে, উদ্বিগ্ন হয়ে গেছি, ব্যথা লাগেছে আমার দিলে। আমি ভেতর থেকে বাইরে এসে তখন মাকে নিলাম কোলে। ওরে দাঁড়ি তুই কি করিলি? বললাম তার স্থলে আমার মাথা পেয়েছে ব্যথা, আমি গিরিধারী তাকে সঙ্গে নিয়ে মাথার উপর দিলাম আসন করি। একবার প্রেমানন্দে মাতা পিতা বলে সবাই বলো হরি হরি, আমার মায়ের স্থান আমার মাথার উপর করি। ও আমারে মাতৃভক্তি শিখাচ্ছে, ওটা মায়ের পেটে জন্ম নেছে, ও যেন কয়ে যায় ওর মাকে না। দিলাম আজকে প্রশ্ন একটা, কি ও যেন আজকে বলে যায় ওর মাকে। জানেন আপনারা না ওদের মাকে? কেউ করতে পারবে না, ও যেন কয়ে যায়। আমরা তো আমার মায়ের নাম বলে দেবো জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে, কি বলবো না নাকি? বলাও লাগবে না, আধার কার্ডটা ভোটের কার্ড দেখলি বেরোয় পড়বে নাকি? ওর মধ্যেই লেখা আছে কত টাকা মা বাবার নাম রয়েছে বলিয়ে। এই নারদের মা বাবার নাম কি আজকে একটু জানার জন্য মিনতি রাখি। তোমার মা বাবার নাম বলে গেল সভ্য সবার ঠাই, আর তুমি জীবনে বিয়ে করো নাই কেন তাহার জবাব চাই।
নারদ খালি আমারে বেদাল বাদাতে আসছো, আমি একটু প্রশ্ন তোমারে করিয়ে গেলাম। আরো দুইখানা প্রশ্নের জবাব বাকি আছে। রাধা কেন ধুলায় পড়ে কাঁদে, তাহার জবাব দেব এবার আমি কালা চাঁদে। রুক্মিণী আর সত্যভামা হচ্ছে ঐশ্বর্যের নায়িকা, ছোট ঐশ্বর্যের নায়িকা। রাধারানী মাধুর্য প্রেমের আধারে। মাধুর্য প্রেমের স্বভাব কি আমি এখনই দেখিয়ে দিচ্ছি, এখানে একদম আঙুল দিয়ে দেখবেন। যেখানে কৃষ্ণ কথা হয়, গৌর কথা হয়, ভাগবত কথা হয়, এমন এমন মানুষ তারা কিন্তু বাড়িতে কখনোই এরকম ময়লা আবর্জনা যুক্ত কোনো রকম কোনো বিছানায় বসবে না। বসবে কে? কত ভালো ভালো জামা কাপড় শাল গায়ে দিয়ে বসে আছে। এই মাধুর্য প্রেমের একটু বাতাস লেগেছে বলে ভিতরের থেকে আভিজাত্যটা দূরে চলে গেছে। কিন্তু এখানে যদি প্রশাসনের কেউ আসে, এই তাঁবুর উপর বসবে না, কারণ ওনারা হচ্ছেন ঐশ্বর্যের ব্যাপার। এটা খাকি পোশাক টোশাক পরাটা এটা আলাদা ব্যাপার, বলুন না, ঐশ্বর্যের ব্যাপার। ওনাকে যদি তাড়াতাড়ি চেয়ার আনতে হবে, কিন্তু আপনাদের কারোর জন্য তো চেয়ার আনা হয়নি। কেউ অনাহুতভাবেও চলে আসছেন, এসে কি ময়লা তার উপরে বসে আছেন। এই লক্ষণটাই হচ্ছে মাধুর্য প্রেমের লক্ষণ। যার মধ্যে যত মাধুর্য প্রেমের জাগরণ হবে, সে তত মাটির মানুষ হয়ে যাবে, ধুলার মানুষ হয়ে যাবে, প্রেমানন্দে ধুলায় গড়াগড়ি। আহারে, এই জন্য কীর্তন শুনতে গেলে দেখবেন, যখন কীর্তন সুন্দর হয় তখন কি বলে, একবার ব্রজের ধুলি গায়ে মেখে যায়, এমন দিন আর হয় কি না হয়, বলে না? ওইটা হচ্ছে মাধুর্য প্রেমের লক্ষণ। যখন প্রেম জাগরিত হয়, কেউ কি কয় তোরা আমার কথা নে, আমার জামা কাপড়ে ধুলো লেগে গেছে, একটা চেয়ার এনে দে, বলবে? এই জ্ঞানাতীত হয়ে যখন ডুবে থাকে কৃষ্ণ ভাবনায়, হা কৃষ্ণ বলিয়া তখন সে ধুলাতে লুটায়। আমরা বুঝি না বলে আমি ভূমিকা ছেড়ে একটা কথা বলছি। মতু ও বৈষ্ণবের মধ্যে একটা দ্বন্দ্ব চলে, কেন জানেন? তত্ত্বগত দিকটা একদম বোঝে না বলে। যারা বোঝে তাদের আর দ্বন্দ্ব থাকে না। হরিচাঁদ ঠাকুর এই মাধুর্য প্রেমটাকেই দিতে এসেছিলেন। একদম তারক গোসাই পরিষ্কার লিখে গেছেন, নিত্য ধামে গোপীর প্রেমে, নিত্য ধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ। নিত্য ধামে গোপীর প্রেমে অশ্বিনী কর্তার লেখা রয়েছে, তারক গোসাইর লেখা আছে, মতুয়ার প্রেম ভক্তি অকামনা। ওই যে অকামনা ভক্তি, অহৈত কি মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্রমন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা, সেই বৃন্দাবনের উপাসনা। যারা বোঝে না তারা ঝগড়া করে, জানে না। এই জন্য মতুয়ারা দেখেন কিভাবে ধুলা মেখে হরিবল 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 বলিতে বলিতে, প্রেমে গলিতে গলিতে ধুলা মেখে গায়ে তারা ছুটে যায়। এইটাও রাধা প্রেমের বাতাস লাগে গায়ে, এই জন্য আর কিছু না। তারকর্তার অশ্বিনীকর্তার গান একটু আপনারা দেখবেন। অহৈত কি প্রেম ভক্তি, কই ঘটলো অবলার ভাব, মুক্তির আসে আছো বসে, হলো না সেই ভক্তি লাভ।
মানে যারা এই তত্ত্বটা জানে না তারা ভাবে কতটা ডিফারেন্স মনে হয়, একদম না। খাঁটি মতুয়া আর খাঁটি বৈষ্ণবের মধ্যে কোনোদিন কোনো পার্থক্য থাকতে পারে না। যারা ব্রজপ্রেমের প্রেমিক হবে তারা ধুলায় গড়াগড়ি দেবে। হরি হরি বল, হরি বল। এই যে অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতি, আমি ভূমিকা ছেড়ে এই কথাটা বললাম কেন? প্রয়োজন আছে মূল দর্শনটাকে জানাবার জন্য। যাক তবে এবার রাধারানী কেন ধুলায় পড়ে কাঁদে তার জবাব দিলাম আমি কৃষ্ণ শ্যামচাঁদে। ওই মাধুর্য প্রেমের আধারে নিগো আমার রাধা রানী বটে, তাই ধুলায় পড়ে কাঁদিতেছে কহিলাম তোমারও নিকট। আর ঐশ্বর্যের নায়িকা রুক্মিণী সত্য ভাবা খাটের পরে রয়, ওরা কোনোদিন পূজা পাবে না শ্রীকৃষ্ণের বাই। অনন্তকাল ওই মাধুর্য প্রেমে মূল্য সবাই দেবে, সবাই রাধা কৃষ্ণ মূর্তি করে জগতে। ঐশ্বর্যের মূল্য আপাত। এখন তোমার টাকা আছে, সম্পত্তি আছে, বিরাট লিডার তুমি, আলাদা হোমরা চমড়া। এখন ওইটুক সময় কোনোদিন তোমার মূর্তি গড়ে কেউ পূজা দেবে না। কিন্তু দিন ভিখারি কাঙা যে রাধা প্রেমের পাগল, মানুষ তার পূজা দেবে, তার জন্য মন্দির করতে দেখবে, তাকেই মানুষ স্মরণ করে রাখবে। এবার আরেকটা প্রশ্ন করেছ, তুমি কেন পাণ্ডব পক্ষে গেলে? নারদ, আমি নিরপেক্ষ জীবনে কোনোদিন বলিনি এ কথা। যত গ্রন্থ আছে তার মধ্যে আমার মুখের বাণী হচ্ছে কি গীতা, এবং গীতা মেয়ের হৃদয়ং পার্থ। এবং এও আমি বলেছি, হে অর্জুন, এই গীতা জ্ঞান লাভ করে আমি ত্রিজগৎ প্রতিপালন করি। গীতার মধ্যে আমি কি বলেছি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানাং স্মৃত্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় অর্থায় সম্ভবামি যুগে যুগে। গীতার এই শ্লোকটা পড়লেই বুঝতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ নিরপেক্ষ নয়। কোন পক্ষে? পরিত্রাণায় ও সাধুনাং, সাধুর পক্ষে। বিনাশায় চ দুষ্কৃতাং, দুষ্কৃতির বিপক্ষে। দুর্যোধন দুষ্কৃতি ও স্বরদোষে দোষে অগ্নিদগরলশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ বিত্তভাগ্যা হরশ্চৈব স্বরয়েব আততাই হবে। ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই। আর ওকে যদি ধ্বংস করা না যায় তাহলে হস্তিনায় ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে না। তাহলে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গেলে আমার ধর্মপক্ষকেই সাপোর্ট করে এই যুদ্ধের নেতৃত্ব দিতে হবে বলে এই কারণেই আমি সেই ধার্মিক যুধিষ্ঠিরের পক্ষ নিয়েছি। আমার উদ্দেশ্য কি? ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব। দেখো, ছোট্ট একটা কথা বলবো, বেশি কথা বলবো না। আজকে আগামীকাল যুদ্ধ। আজকে রাত্রিতে দুই পক্ষের শিবিরে দুই পক্ষের বীরেরা অবস্থান করছে। নিশীতে ভোরবেলায় শঙ্খধ্বনি হবে, যুদ্ধ বেঁধে যাবে। একটু শুনে শুনে ঠিক করে বাজা বাবা, তুই আজকে ভারী অসুর বাজাচ্ছিস। না না না, হঠাৎ রাত্রিবেলায়
আমি দেখছি যুধিষ্ঠির তার শিবির থেকে বেরিয়ে কৌরব শিবিরাভিমুখে যাত্রা করেছে। আমি পেছন থেকে ডাক দিলাম, দাদা দাদা। হ্যাঁ কৃষ্ণ, কোথায় যাচ্ছ তুমি? শত্রুর দিকে তুমি যাচ্ছ কেন রাত্রিবেলায় নিরস্ত্র অবস্থায়? যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ আমি যাচ্ছি দাদু ভাই ভীষ্মদেবের শ্রীপাদ পদ্মে একটা প্রণাম করে তার একটু আশীর্বাদ আনতে। অস্ত্রগুরু দ্রোণাচার্যের চরণ ছুঁয়ে একটা প্রণাম করে আশীর্বাদ আনতে। কি বলছো তুমি? ওরা যে শত্রুপক্ষ, নিরস্ত্র হয়ে গেলে বিপদ হতে পারে তোমার রাত্রিকালে। কৃষ্ণ আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি উত্তর দাও। এই যুদ্ধটা কেন হচ্ছে বলো? আমি বললাম যুদ্ধের উদ্দেশ্য ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা। আচ্ছা কাদের সঙ্গে কাদের যুদ্ধ হচ্ছে? যুধিষ্ঠির প্রশ্ন করল। আমি বললাম ধর্মের সঙ্গে অধর্মের সংঘাত। আচ্ছা তাহলে এই ধর্মপক্ষই বা কারা আর অধর্মপক্ষ কারা? আমি কৃষ্ণ বললাম ধর্মপক্ষ তোমার পক্ষ পাণ্ডব পক্ষ, আর অধর্মপক্ষ দুর্যোধন। বা 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 বা, এই জন্য তুমি ধর্মপক্ষে আছো। তাহলে এই যুদ্ধটাও একটা ধর্মকর্ম, যার দ্বারা এই ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে। এটা তো একটা ধর্মযজ্ঞ। তো তা তো ঠিক। তাহলে তুমি জীবন ভরে আমাকে শিক্ষা দিয়েছ কোনো ধর্ম করার আগে গুরুজনদের প্রণাম করে চরণ ছুঁয়ে তাদের আশীর্বাদ গ্রহণ করা লাগে। তাহলে আজকে যদি ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধে যেতে হয়, তাহলে যে দাদু ভাই কোলে পিঠে করে মানুষ করেছে তার চরণ ছুঁয়ে আমি একটা প্রণাম করতে পারবো না? তাতে যদি আমার মৃত্যু হয় হবে। আমি দেখলাম বাহ চমৎকার, এই জন্যেই তো ধর্মরাজ যুধিষ্ঠির, এই জন্যেই ধর্মরাজ যুধিষ্ঠির। আমি বললাম দাদা আর বাধা দেব না, যাও। যুধিষ্ঠির ধীরে ধীরে বিশ্বের দরজায় যখন গিয়ে দাঁড়াইল, পদধ্বনি শুনতে পায়। বিশ্ব বলে কেড়ে রাত্রিকালে গো, কে গেলি পরিচয় দিচ্ছে যুধিষ্ঠির। শোনেন মহাশয়, আমি দাদু, আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির এত রাত্রিকালে কেন এলো? বলে দাদু এসেছি তোমার চরণে স্পর্শ করে, চরণ যুগল স্পর্শ করে একটু চরণ ধুলি শিরে নেব, তোমার আশীর্বাদ গ্রহণ করব। ভীষ্ম হাসি দিয়ে বলছে, আশীর্বাদ। বুঝেছি বুঝেছি যুধিষ্ঠির, অন্তরে জেগেছে সংশয়, জেগেছে তোমার ভয় যে ভীষ্মদেব যদি পরাজিত না হয় তাহলে কৌরব কুলকে পরাজিত করা তোমার সম্ভব নয়। তাই তুমি আজ সুকৌশলে রাত্রিকালে
আশীর্বাদ নেবে বলে এসেছ আমার দরজায়। যুধিষ্ঠির বলে, দাদু ভাই মনে করি ভাবনা ওই জয় পরাজয়ের আশীর্বাদ কোনোদিন চাব না। কি আশীর্বাদ আকাঙ্ক্ষা করিতে এলে বলো, বুঝাইলে আমাকে। যুধিষ্ঠির বলে, সর্ব অবস্থায় যেন কৃষ্ণেতে মন থাকে, আর কোনো আশীর্বাদ না। এই আশীর্বাদটা করো, সর্ব অবস্থায় যেন শ্রীকৃষ্ণের নানা পায় আমার মন থাকে। হরি 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 বল। তখন ভীষ্ম বলেছে, হ্যালো হ্যালো, এই কমিয়ে গেল কেন? হ্যালো দে, বাড়ি জ্বালায় পারলাম। হ্যালো দাও, সাগের মতো করো। হ্যালো হ্যালো, কোনো জুত পাচ্ছি না। ওটিপি কমাই খুঁজছে। হ্যাঁ দেখি বেহালাটা কি করছে। বেহালাটাও কমে গেছে। মাস্টারে হাত দিলে কমে যাবে, কিন্তু সব কয়টা কমে যাবে। বিশ্ব কহিল তবে দুর্যোধন, আর যুদ্ধে কি বা হবে? বলি তোর পুরো ভাগে যুদ্ধের আগে আগে যুধিষ্ঠির করিয়াছে যুদ্ধ জয়। যার মধ্যে এই ভাবনা সদা হয় উদয়, মন থাকে যেন কৃষ্ণের রাঙা পায়। বলতো আমার ঘরে তাকে কে পরাজিত করিতে পারে? নারদ, কার সঙ্গে থাকবো? আমি কি ধর্মপক্ষে থাকবো না অধর্মপক্ষে থাকবো? তুমি বলে যাও। সে কারণে আমি কৃষ্ণ কমলাক্ষী দেখো যুধিষ্ঠিরের ওই ধর্মের পক্ষে থাকি। তাহলে যে কয়েকখানা প্রশ্ন আমায় করেছিলে দান, এক এক করে ধরে ধরে জবাব দিলাম ভগবান। কুরুক্ষেত্রে আমার কোনো ত্রুটি নাই। বলি তোমার ঘরে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে যা যা দরকার পড়ে তাই তাই করেছি আমি কৃষ্ণ স্বয়ং নারায়ণ। তাহলে আমি বলো দেখি দোষী হব কি কারণ? আর কোনো জবাব বাকি থাকলে একটু মনে করে দিলে ধন্যবাদ জানাইয়ে প্রণাম দেব সেই ভক্তের চরণ তলে। যে কয়েকখানা প্রশ্ন নিজের কানে আমি করেছি শ্রবণ, তার জবাব সূক্ষ্মাকারে করিলাম অর্পণ। কোনদিন জবাব বাকি রেখে যাওয়া এটা আমার ধর্ম নয়। মনে হয় সব জবাব দিয়েছি সভায়। কি কারণে যজ্ঞ করি আমি হয়ে যজ্ঞেশ্বর, পরিষ্কার করে বলেছি তা সভার গোচর। যজ্ঞের অর্থ পাবে কেটা বাকি রাখি নাই, আমার চাইতে কে বড় আমি বলিয়াছি তাই। রাধা কেন ধুলায় পড়ে কাঁদে, মা কেন তিন বাড়ি খায়, তার জবাব দিয়েছি আমি দাঁড়াইয়ে সভায়। গাড়ি পাল্লা কেন লেগেছি বলছি সমাধানে, কুরুক্ষেত্রে দোষ আছে কিনা জবাব দিলাম তাই। আমি তাকে দুটি প্রশ্ন করেছি সভ্য সভাস্থানে, ও যেন তার ভালো ভালো জবাব এবার আমি। ওর মায়ের নামটা কি বাবা কেটা বলুক আবার ঠাই, নারদ কেন জীবনে বিয়ে করে নাই, কোন ব্যথা নিয়ে ঘরে নারদ প্রধান। এইবারে সে নারদ মুনি করহ বর্ণন, তোমার কথা শুনতে পাবে যত ভক্তগণ, সেই অজানা তথ্য তুমি করো নিষ্কাশন। আর কেন বেশি কথা বলবো সভ্য সবার ঠাই, প্রথমবারে বেশি বলে তারে আর প্রয়োজন নাই, তবে আর বেশি বলে কিবা প্রয়োজন। প্রত্যেকটার জবাব আমি করেছি অর্পণ, একটারও জবাব দিতে বাকি রাখি নাই। দেখি কি বলে এসে নারদে গোসাই, তার কথা শুনে শুনে মনে আছে ভাবো আমি আবার এসে গুনে গুনে জবাবগুলো দেব। একবারে কি আর কবিগান শেষ হয়? সে আবার আসবে ধর্মরাজ সভায়।
আমি যে জবাব দিয়ে গেলাম তারে দেখি কেমনভাবে সে ভুল বটে ধরে, ভুল ধরে নূতন প্রশ্ন যা করিবে দান, আমি আবার সে তার দেব সমাধান। আপনাদের চরণ ধরে করে দেই মানা, শেষ না করে কেউ বাড়িতে যাবেন না, একদম শেষে হইবে মিলন, মুখোমুখি দাঁড়াবো আমরা দুজন, দেখিবেন আপনারা শেষের লড়াই, তারপর সবাই মিলে বাড়ি যেতে চাই। কেন বেশি কথাই আমি আরও বাড়ি যাবো, তবে বেশি বলে আমি আর কি ফল পাবো। এইবার তার কাছে মনে আছে ভাবো, আমি যে কথাগুলো আমি বলে যাব, এইবার সে এসে আলোচনা করে এবার আনন্দ দিয়ে যাবে সবার অন্তরে। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল।